একটা মাস্টার শেষ করে এখন আরেকটা মাস্টার্স করছি এইচআরএম এ। বেকার অবস্থায় আছি এখন। তো আমি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে সিদ্দিকিয়া মাদ্রাসার এই জাতীয় প্রোগ্রাম তো এটা একেবারেই প্রথম, এরকম করা হয়নি। যদিও অনেক পুরাতন মাদ্রাসা, এইটার অ্যালামনাইটা আরো শক্ত হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সামগ্রিক দুর্বলতার কারণে এটা এখন পর্যন্ত ওইভাবে শেপে যায়নি। তো আমরা আশা করছি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে যে উদ্যোগগুলো নিয়েছেন, সামনে এই উদ্যোগের সাথে আমরা সবাই যদি 26শে এপ্রিল সবাই একসাথে হয়ে নিজ নিজ জায়গা থেকে, এখানে তো অনেক ব্যাচের প্রতিনিধিরা আছে, একটু গেট টুগেদার যদি করতে পারি, আশা করি এখান থেকে একটা শক্ত ফর্মেশন তৈরি হবে। আজকে এখানে আমরা মানে একতাবদ্ধ বা নেটওয়ার্কিংটা হচ্ছে একটা বড় ধরনের শক্তি কর্পোরেট হাউসে, এবং অর্গানাইজেশন করতে গিয়ে এটা আমরা বেশি ফিল করি। প্রশাসন ডিল করতে গিয়ে 5 আগস্টের পরে এগুলো আরো মারাত্মক লেভেলের ফিল করছে। কারণ কোথাও যদি শুনি যে আমার মাদ্রাসা, আমার ইউনিভার্সিটি, মানে আমার 5টা ইউনিভার্সিটি পড়ার সুযোগ হয়েছে, তো যে কোনো একটা ইউনিভার্সিটি বেঁধে যায় বিভিন্ন জায়গায় গেলে ফর্ম দিলে। তো এই বেঁধে যাওয়ার কারণে পরিচয়টা যাই হোক না কেন, সাংগঠনিক যাই হোক না কেন, ওইটা ছাপিয়ে ওই ইনস্টিটিউশনাল এই পরিচয়ের কারণে এই অনেক কাজ করেছি। এটা যদি মানিটারি ভ্যালুতে কনভার্ট করি তাহলে কয়েকশো কোটি টাকার উপরে হবে, হয়তো কয়েকশো হাজার কোটি টাকার উপরে হবে। কারণ একটা বড় বড় প্রমোশন, এটা তো হিউজ টাকার লেনদেন হয়, সেগুলো ফ্রি ফ্রি করে দিয়েছে। তো এটা হচ্ছে নেটওয়ার্কিংটা মারাত্মক লেভেলের একটা বিষয়। আজকেও দেখলাম যে অনেক বড় বড় প্রতিষ্ঠানের অনেক ভালো ভালো জায়গায় বাইরে আছে, কিন্তু আসলে আমরা এটা জানি না। আবার সামহাউ সিদ্দিকিয়া মাদ্রাসা, সাইদি হুজুরের মাদ্রাসা, এটা পরিচয় দিতেও এতদিন খুবই কুণ্ঠাবোধ করতাম। ইভেন আমার বিসিএস এর ভাই দিতে গিয়ে এটার কারণে অনেক লাঞ্ছিত হতে হয়েছে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ গর্ব করেই বলতে পারবো যে আমি সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র। আশা করি বাংলাদেশে এই এই জিনিসটা আরো বেশি গর্ব করে সামনের দিনে বলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমি আসলে লজ্জিত যে আজকে এখানে থাকতে পারছি না। আজকে আমি খুব ইচ্ছা করেছিলাম যে 14 তারিখে কোনো প্রোগ্রাম রাখবো না, শুধু 2টা প্রোগ্রাম। এক হচ্ছে আমার আমার 8-10 সালের যে দাখিল ব্যাচ, তারাও এই 12-13 বছর পরে আজকে একটু গেট টুগেদার করছে, একসাথে হয়েছে তাদের সাথে। আর এইটা দুর্ভাগ্য, এইটা হচ্ছে 5ম প্রোগ্রাম। এর উপরে আরেকটা প্রোগ্রাম আছে, এরপরে আবার আরেকটা যেটা, এটা আসলে দায়িত্বের